আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার 18,000 মাখলুকাতের মধ্যে 80,000 আলমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এবং জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তিনার নিয়ামত, হাত পা নাক মুখ চোখ কান ইত্যাদি দিয়ে এই পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তিনার নিয়ামত দিয়ে আপনাকে আমাকে সুস্থ শরীরে, সুস্থ অবস্থায়, সুস্থ জ্ঞানে সুস্থ রেখেছেন। সেই জন্য আমরা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই ওই নবীর কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর আলা নূর নবী, রহমতে আলম নুরু মুজাসসাম নবী, যিনি গোটা জগতের জন্য রহমত, তামাম জাহানের জন্য নিয়ামত, যিনি 63 বছর জিন্দগির মধ্যে একটি মিথ্যা কথাও বলেননি, যিনার পিছনে 70,000 ফেরেশতা নামাজ আদায় করেছিল, সুবহানাল্লাহ। যিনি পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, যিনার চেহারা মুবারক দেখে দেখে অসংখ্য কাফের বেঈমানেরা ইমানদার হয়ে গিয়েছে। সর্বকালের সর্বসেরা নবী স্বয়ং আল্লাহ তাআলার নবী, যেই নবীর আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। আর সেই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে না চাহিতে ওই নবীর উম্মত হিসেবে গ্রহণ করেছেন, বানিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহ তাআলার প্রতি আবারও জোরে মহব্বতে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আমাদের লাভ না লস? অবশ্যই লাভ। কেমন লাভ? এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যদি আমার নিয়ামত পেয়ে আমার উপরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হইয়া তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায় দেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যদি আমার নিয়ামত পেয়ে আমার উপরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হইয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার শুকরিয়া আদায় করার কারণে আমি ওই বান্দার উপরে খুশি হইয়া আমার নিয়ামতকে ওই বান্দার উপর আরো বাড়িয়ে দিই, সুবহানাল্লাহ। আর আমার কোনো বান্দা যদি আমার নিয়ামত পেয়ে আমার উপরে শুকরিয়া আদায় না করে, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার কোনো বান্দা যদি আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামত খেয়ে আমার উপরে শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার না শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে নারাজ হইয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে তো আমার নিয়ামত দেই না, বরং ওই বান্দার না শুকরিয়া আদায় করার কারণে ওই বান্দার উপরে নারাজ হইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে আমার আযাব গজব দিয়ে ভরপুর করে দেই। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কেমন শুকরিয়া আদায় করতে হবে? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, যেই নবীর আল্লাহ রব্বুল আলামিন এত সম্মান ইজ্জত দিয়ে বানাইছেন, এত সম্মান ইজ্জত দিয়ে যেই নবীর আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছেন, কেমন সম্মান আল্লাহ রব্বুল আলামিন তিনার বন্ধু নবীকে দিয়েছেন। আমার নবী, আপনার নবী যদি দুনিয়ার কোনো রাস্তা দিয়ে চলাফেরা করতেন, যেই রাস্তা দিয়ে আমার নবী চলাফেরা করতেন, ওই রাস্তার ইট পাথর তুলার মতো নরম হইয়া যাইত। আমার নবী যদি কোনো রাস্তা দিয়ে, দুনিয়ার কোনো রাস্তা দিয়ে চইলা যাইতেন, হাইটা যাইতেন, ওই রাস্তার গাছপালা নবীর নয়া নয়া সালাম ছায়া দেয়। আমার নবী, আপনার নবী যদি দুনিয়ার কোনো বন জঙ্গলের দিকে যাইতেন, ওই বন জঙ্গলের যত পশু পাখি আছে, ওই পশু পাখিগুলো আমার নবীর দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম জানায়, সুবহানাল্লাহ। শুধুমাত্র এখানেই শেষ নয়, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, যেই নবীর আল্লাহ রব্বুল আলামিন এত সম্মান ইজ্জত দিয়েছেন, যেই নবীর প্রস্রাব মুবারক পান করে মালিক ইবনে সিনান জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়, যেই নবীর রক্ত মুবারক পান করে উম্মে আইমান জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়। শুধুমাত্র এখানেই শেষ নয়, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান এত ইজ্জত দিয়েছেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান কেমন ইজ্জত দিয়েছেন রে বাবা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী, আপনার নবীরে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়া, জিবরাইলের মাধ্যমে দাওয়াত দিয়া, জান্নাতি পোশাক পরাইয়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন দিদারে নিয়েছেন, সুবহানাল্লাহ। অনেকে বলে আমার নবী নাকি মেরাজ করেছেন, কথা সত্য, কিন্তু আমার নবী নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। এদের জন্য দলিল হচ্ছে রাব্বুহু মাররাতাইন বিবাসরিহি
ওমর রতান বি ফুয়াদিহি, বন্ধুরে আমার, নবীর আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়েছেন, জান্নাতটা দেখাইছেন, জাহান্নামটা দেখাইছেন, ফুলসিরাতটা দেখাইছেন, হাউজে কাউসারটা দেখাইছেন। নিতে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার বন্ধু নবীকে এত কাছে নিয়েছেন। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, উম্মত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এত কাছে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে তিনার কুদরতি হাত মুবারকটা আমার পিঠের উপর রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি হাত মুবারকটা আমার পিঠের উপর রেখেছেন, তখন আমার কাছে ঠান্ডা ঠান্ডা অনুভব লেগেছে। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী যখন প্রথম আসমানে গেলেন, এই আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। দ্বিতীয় আসমানে আমার নবী, আপনার নবী হযরতে ইয়াহইয়া নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। তৃতীয় আসমানে গিয়ে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানে আমার নবী, আপনার নবী হযরতে হারুন আলাইহিস সালাম। চতুর্থ আসমানে আমার নবী, আপনার নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। পঞ্চম আসমানে আমার নবী, আপনার নবী হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। ষষ্ঠ আসমানে আমার নবী, আপনার নবী হযরতে মূসা নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। সপ্তম আসমানে গিয়ে আমার নবী, আপনার নবী হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। সপ্তম আসমানে আমার নবী হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নবী যাচ্ছেন মহান রবের দিদারে, নবী যাচ্ছেন আল্লাহ পাকের দিদারে। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের ভিতরে সাতজন নবীকে রেখেছেন রে বন্ধু। ও বন্ধুরে আমার, ওই নবীদের রোজা মুবারক দুনিয়াতে আছে। এবার আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ায় ওই সমস্ত সাত আসমানের ভিতর দিয়ে সাতজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, ওই নবীদের রোজা মুবারক দুনিয়াতেও আছে। কিন্তু এইখানে প্রশ্ন হচ্ছে, দুনিয়ায় ওদের রোজা মুবারক আছে, দুনিয়ায় রোজা মুবারক থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আবার সাত আসমানের মধ্যে রাখতে পারেন। তাহলে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, হাবিবুল্লাহ নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আজ স্বয়ং আল্লাহ তাআলার নবী, তিনি কি আজকে আমাদের মাঝে থাকার ক্ষমতা আছে না নাই? আমার বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ। আমার নবী যখন আসমানে গেলেন, প্রথম আসমানে গেলেন, এই আসমানটার নাম হলো রকিয়া। এই আসমানটা দুধের চাইতে আরো বেশি সাদা। দ্বিতীয় আসমানটাতে গেলেন, এই আসমানটার নাম হলো ফাইদুম। এই আসমানটা আমার আল্লাহ রাব্বুল আলামিন লোহা দ্বারা বানাইছেন। তৃতীয় আসমানটার নাম হলো মালাকুত। এই আসমানটা আমার আল্লাহ রাব্বুল আলামিন লোহা দ্বারা বানাইছেন। চতুর্থ আসমানের নাম হলো জাহিরা। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সাদা রূপা দিয়ে বানাইছেন। পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা। এই আসমানটা আমার আল্লাহ রাব্বুল আলামিন লৌহিত স্বর্ণ দিয়ে বানাইছেন। ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা। এই আসমানটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত মুক্তা দ্বারা বানাইছেন। সপ্তম আসমানের নাম হলো লাবিয়া। এই আসমানটা আমার আল্লাহ রাব্বুল আলামিন লাল ইয়াকুত পাথর দিয়ে বানাইছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এত বড় বড় আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এত বড় বড় আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এত বাড়ি বাড়ি রাস্তা, এত এত দূরত্বের রাস্তা আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী পাড়ি দিয়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে চলে গিয়েছেন। মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিন বারবার রিকোয়েস্ট করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে, হে আল্লাহ রব্বি আরিনি, হে প্রভু আপনি আমাকে দেখা দাও। আল্লাহ বলেছেন লান তারানি, হে মুসা আপনি আমাকে কখনোই দেখতে পারবেন না। মুসা নবী বারবার আল্লাহকে রিকোয়েস্ট করার পর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারে নাই। আর আমার নবী, আপনার নবী না চাইতে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দাওয়াত দিয়া জান্নাতি পোশাক পরাইয়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে নিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির মান শোনো তাহার শান, নবীজির মান শোনো তাহার শান। ওরে রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। নবীজির মান শোনো তাহার শান, নবীজির মান শোনো তাহার শান। আমার আল্লাহ রাব্বুল আলামিন
জিনার বন্ধু নবীকে এত সম্মান ইজ্জত দিয়ে পাঠাইছেন, যেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর শান-ও-মানকে বাড়িয়ে দিয়েছি, আমার বন্ধু নবীর শান-ও-মানকে বুলন্দ করে দিয়েছি। দুনিয়ার কোনো ব্যক্তি নাই, দুনিয়ার এমন কোনো ব্যক্তি নাই, দুনিয়ার কোনো এমপি নাই, দুনিয়ার কোনো মন্ত্রী নাই, দুনিয়ার কোনো চেয়ারম্যান নাই, দুনিয়ার কোনো সরকার নাই, এমন কোনো ব্যক্তি নাই যে আমার নবীর ইজ্জত নবীর সম্মান 1 ইঞ্চি পরিমাণ কমাইতে পারবে। কিন্তু আজকে দেখা যায় আমার দেশের কিছু ভাইরা আমার নবীকে নিরক্ষর বলে, আজকে আমার দেশের কিছু ভাইরা আমার নবীর সাথে বেয়াদবি করে, আমার নবীকে আঘাত করে কথা বলে, আমার নবীর ইজ্জত হানি করতে চায়, আমার নবীর সাথে বেয়াদবি করে, আমার নবীকে কটাক্ষ করে কথা বলে, আমার নবীকে ধ্বংস করতে চায়। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, তোমরা যারা আমার নবীকে ধ্বংস করতে চাইতেছো, জীবনেও আমার নবীকে ধ্বংস করতে পারবো না। কারণ আমরা যুগে যুগে জেগেছি, যেই নবীদের সাথে বেয়াদবি করেছে সেই ফেরাউন হয়ে গিয়েছে, যেই নবীদের সাথে বেয়াদবি করেছে সেই নমরুদ হয়ে গিয়েছে, যেই দিকে যুগে যুগে আমরা দেখেছি যেই ব্যক্তি নবীদের সাথে বেয়াদবি করেছে তারাই আবু জাহেল হয়ে গিয়েছে, ঠিক কিনা? আর আমরা যুগে যুগে দেখেছি যেই ব্যক্তি নবীকে ভালোবেসেছে সেই ব্যক্তি আবু বকর হয়ে গিয়েছে, যেই ব্যক্তি নবীকে মহব্বত করেছে সেই উসমান হয়ে গিয়েছে, যেই ব্যক্তি নবীকে মেনে নিয়েছে সেই উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গিয়েছে। জুরুল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান ইজ্জত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধু নবীকে রহমত হিসেবে তোমাদের মধ্যে পাঠাইলাম। এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করতে চাই, ও আল্লাহ, আপনি যে আপনার বন্ধু নবীকে রহমত হিসেবে আমাদের মধ্যে পাঠাইলেন, আপনি বন্ধু নবীর রহমতের সীমানা কতটুকু? আপনি বন্ধু নবীর রহমতের এরিয়া কতটুকু? আপনি বন্ধু নবীর রহমতের মেয়াদ কতটুকু আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় যে দুনিয়ার বান্দারা শুনে রাখো, মনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে এত সম্মান এত ইজ্জত দিয়েছি, এত ক্ষমতা দিয়েছি, আমার নবীর শান যে কত মহান, আমার নবীর এরিয়া যে কতটুকু, আমার নবীর রহমতের মেয়াদ যে কতটুকু, আমার নবীর রহমতের সীমানা যে কতটুকু, এই কথা বুঝার মতো জ্ঞান মেমরি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে দান করি নাই। সুবহানাল্লাহ। এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করতে চাই, ও আল্লাহ, আপনি যে আপনার বন্ধু নবীকে রহমত হিসেবে পাঠাইলেন, আপনি আবার কি হয়ে আসছেন? আচ্ছা, আজান হয়ে গেছে। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলেন আমার বন্ধু নবীর শান যে কত মহান, এই কথা বোঝার মতো জ্ঞান মেমরি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে দান করি নাই। এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করতে চাই, ও আল্লাহ, আপনি যে আপনার বন্ধু নবীকে রহমত হিসেবে আমাদের মধ্যে পাঠাইলেন, আপনার বন্ধু নবীর রহমতের সীমানা কতটুকু এই কথা আমরা বুঝলাম, কিন্তু আপনি আবার কি হয়ে আসছেন আমাদের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানা দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম পৃথিবীর রব, তু জাহানের বাদশা। কাল কিয়ামতের ময়দানে যখন সবাই উঠে যাবে, সবাই উঠে যাওয়ার পরে একজনের পরনে আর কাপড় থাকবে না। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, ও নবী, কিয়ামতের ময়দানে যদি একজনের পরনে কাপড় থাকে না, তাহলে একজন তো আরেকজন লজ্জাস্থান দেখে ফেলবে গো নবী। ও নবী, মায়ার নবী, এটা কেমন ময়দান হবে? আমার নবী জানা দেয় রে সাহাবী, ও সাহাবী, কিয়ামতের ময়দানে তো সুজানা, কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর ময়দান হবে, যেই ময়দানে কেউ কারো দিকে তাকাইতে পারবে না। সবাই টেনশনের মধ্যে থাকবে, চিন্তার মধ্যে থাকবে, সবাই এই চিন্তার মধ্যে থাকবে আর বলবে, হায় রে, দুনিয়াতে কি করলাম? সুদ খাইলাম, ঘুষ খাইলাম, রঙের বাহাদুরি কম করি নাই। আজকে আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? এই চিন্তা, এই টেনশন সবার মধ্যে আছে না নাই? আমার নবী বলেন এই চিন্তা, এই টেনশন লয়া সবাই ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। তারা কখনো কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না।